আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আসলে মেইনলি ব্লগ বানানোর জন্য চ্যানেলটি খুলেছিলাম। তো আসলে গুছিয়ে একটাও ব্লগ বানানো হয়নি। টুকটাক ছাদ বাগান করতেছি, ছাদ বাগানেরও ভিডিও করতেছি। আসলে গুছিয়ে কোনো ভিডিওই তেমন ভালো করে করতে পারতেছি না। তারপরও যাদের কাছে আমার ভিডিওটা যায়, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিবেন। আর আপনাদের সুপরামর্শ কামনা করি, কমেন্ট করে জানাবেন আমি কেমনভাবে ভিডিও দিলে আপনারা দেখবেন। তো আমার ছাদ বাগানে আসছি, এসে দেখলাম যে মিষ্টি কুমড়া গাছগুলো অনেক বড় বড় পাতা এবং মাশাআল্লাহ অনেক সতেজ হয়ে আছে। তো এভাবে আসলে গোড়ার দিকের পাতাগুলো এত ঝোপালো হয়ে আছে যে মাটিতে একদমই রোদ লাগতেছে না, এই জন্য খুব মায়া লাগতেছিল কাটতে। তারপরও কি করব, কাটতে হবে গাছগুলোর ভালোর জন্য। এই জন্য পাতাগুলো কেটে দিচ্ছিলাম কেচি দিয়ে। এই যে কেটে দিয়েছি। আমার বড় মেয়ে শাক করতেছে, আসলে এগুলা খাবো না, তারপরও দুষ্টামি করতেছে আর কি। ওই যে ছোটো মেয়ে খেলা করতেছে ওখানে মাচার নিচে। এই লাউ গাছটা থেকে 2টা লাউ খাওয়া হয়েছে, আবারও লাউ বের হচ্ছে। আসলে এতদিন একদম মাচা ভরে যেত লাউ শাকে, কিন্তু ইঁদুরে সব কেটে দেয়। এখানে পুঁইয়ের লতা আছে, এগুলো পুরনো, প্রায় 1 বছর আগের, এজন্য এখন তেমন হচ্ছে না, বাড়তেছে না, শীতকাল আরও। তারপরে রেখে দিছি, কিছুদিন আগে একবার খাইছিলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, লাউয়ের চারা লাগাইছিলাম। যে ধনে পাতা, আমি বেড়াতে গেছিলাম তখন আমার শাশুড়ি একটু পানি দিচ্ছিল, মনে বেশি পানি পড়ে এগুলো পচে গেছে। এখানেও মিষ্টি কুমড়া এবং লাউয়ের চারা লাগাইছে, আসলে কোনটা কী চারা ভুলে গেছি, বড় হলে বোঝা যাবে। এটাও মিষ্টি কুমড়া গাছ, যে আমার মেয়ে খেলতেছে। শীতকাল তো, ছাদে রোদের মধ্যে ওরা খেলতে পছন্দ করে। এখানে আছে অল্প কলমি শাক, এখানে আখের গাছ, এই যে লাল আলু শাকের লতা আছে কিছুটা, এখান থেকেও শাক তুলে একদিন খাওয়া যাবে। আলু শাক আমার খেতে খুব ভালো লাগে। এই যে লাউটা হয়তো বাড়তে পারে, সব ইঁদুরে খেয়ে ফেলে, একটা ডগা বের হয়ে থাকতে পারে না ইঁদুরের জন্য। ইঁদুরের ওষুধও দিছি, কই ওষুধ তো খায় না ইঁদুর। এই যে এগুলো মিষ্টি কুমড়া গাছ, এগুলো হচ্ছে ধুন্দুলের গাছ। এখন আসলে ধুন্দুলের সিজন না, তারপরও আম্মু বীজ দিছিল, লাগাইছিলাম, দেখি হয় কিনা। এখানে একটা আগাছা হয়েছে, এগুলোও আখের গাছ। আখের গাছ লাগাইছি কয়েক মাস হচ্ছে, বাট হইতেছে না, আখ তো হইতেছে না, কয় মাস লাগবে কে জানে। এই যে আমার শিম গাছ, একদিন শিম খাওয়া হয়েছে, অল্প একটু গাছ হয়েছে শিমের, মরে যাচ্ছে কেন জানি না। মাশাআল্লাহ কি সুন্দর ফুল হয়েছে। আসলে আমার মেয়েরা ছাদে খেলতে আসে তো, ওরা শিমের ফুলগুলো ছিঁড়ে ফেলে। এখানে টমেটো গাছ লাগাইছি। এই টমেটো চারাগুলো আমি ঘরে খাওয়ার টমেটো থেকে বীজ নিয়ে চারাগুলো বসাইছিলাম। গত বছর এভাবে করছে, মাশাআল্লাহ অনেক টমেটো পাইছি, দেখা যাক এবার কী হয়। এখানে কিছু পালংয়ের বীজ লাগাইছি, আর এখানে হচ্ছে বেগুনের চারা আছে। বেগুনের ফুল আসতেছে।
এটা হচ্ছে ডালিম গাছ, লিচু গাছ। ফল গাছগুলো আসলে খুবই অযত্নে আছে। আমি তেমন একটা ভালো বুঝি না ফল গাছের যত্ন। এমনিতেই পড়ে আছে, ফলও হয় না, এমনি বেঁচে আছে। পানি টানি দিচ্ছি, এটা ভালো করে যত্ন করব এবার শীত যাক। এই যে আমার নাগা মরিচের চারা, মরিচের চারা আর বাঁধাকপির চারা, ফুলকপির চারা।